এরকম একটি রান্না থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, এতে খাওয়ানো হয়ে যাবে। ডিম দিয়ে আলু দিয়ে দারুণ মজার রান্না। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম, কুকিং ব্যাক টু মাই চ্যানেল। রান্নাঘরে চলে আসলাম। রান্না করতে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপর এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা শেষ, এবার তুলে ফেলবো। এখানে দিয়ে দিব রান্নার জন্য আরেকটু তেল। তেলটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এবার দিয়ে দিব বাকি মশলাগুলো। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোটা শেষ, এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। কষানোটা প্রায় শেষ। আমার রান্নাগুলি দেখে যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এবার একসাথে সবগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর যারা এখনও লাইক দেন না প্লিজ লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দিব পানি। কষানোটা শেষ, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটাকে একটু গরম করে নিয়েছি যাতে ঝটপট করে রান্নাটা হয়ে যায়। পানিটা কিন্তু বেশি দিতে হবে না, কারণ এখানে আলুটা সিদ্ধ করা, ডিমটা ভাজা। অল্প পানিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আমার রান্নাগুলি দেখে যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আছে আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া। এবার আমি দিয়ে দিয়েছি 2টা টমেটো কেটে। এভাবে কিন্তু ডিম আলু রান্না করলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ভুলে যাবেন না, বারবারই মন চাবে খেয়ে নেবেন রান্না করে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।